হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ইউরোপের একটি দেশ নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কথা বলবো। এই যে নর্থ ম্যাসেডোনিয়া, এই দেশটিতে যে নতুন করে শ্রমিক নিবে, এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই জানেন না। তো তারা একটি গ্যাজেটে তারা প্রকাশ করেছে যে তারা ইউরোপের বাইরে থেকে যে দেশগুলো রয়েছে সেই সকল কান্ট্রিগুলো থেকে তারা আরো অধিক পরিমাণে লোক নিবে। তো তারা একটা অ্যামাউন্ট বা একটা সংখ্যা আমাদেরকে জানিয়েছে, সেটা হচ্ছে তারা নতুন করে আরো 20,000 শ্রমিক বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে তারা সংগ্রহ করবে। তো এমনটা নয় যে নর্থ ম্যাসেডোনিয়াতে এই বছরই নতুন করে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, তা না। আরো বিগত কয়েক বছর ধরে তারা হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক বা ওয়ার্কার নিয়ে আসছে এবং সেখানে বাংলাদেশিরা যে মোটামুটি ভালো পরিমাণে কাজ করতে পারছে। তো নর্থ ম্যাসেডোনিয়া যেতে কত টাকা লাগে এবং সেখানে কি কি কাজের সুযোগ রয়েছে বা বেতন কত টাকা রয়েছে, এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমরা অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো আজকের এই ভিডিওতে যে কত বিষয়টা নিয়ে কথা বলবো, 20,000 নতুন করে তারা ওয়ার্কার নিবে। তো হ্যাঁ, এটা তারা নতুন করে গ্যাজেট প্রকাশ করেছে। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে তারা নতুন করে বাংলাদেশ সহ আরো লোক নিবে 20,000-এর মতো। তো এই যে 20,000 লোক নিবে, এখানে যারা আবেদন করতে চাচ্ছেন, আশা করি আপনারা আবেদন করতে পারবেন, কারণ ইউরোপের যে বিভিন্ন দেশ রয়েছে সেই সকল দেশগুলো থেকে কিন্তু বাংলাদেশিদের প্রতি থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। যেমন কয়েকদিন আগেই হচ্ছে তারা ক্রোয়েশিয়া থেকে, ইউরোপের দেশ ক্রোয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে লোক আনা বন্ধ করে দিয়েছে এবং এর কিছুদিন পরে আবার হচ্ছে নতুন করে হাঙ্গেরি থেকে হচ্ছে তারা ভিসা দেওয়ার কার্যক্রম সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এখন আপনারা যদি ইউরোপ যেতে চান তাহলে আপনাদের জন্য নর্থ ম্যাসেডোনিয়া একটা ভালো একটা ওয়ে হতে পারে বা ভালো একটা মাধ্যম হতে পারে। পরবর্তীতে আপনারা সেখান থেকে বৈধভাবে ইউরোপে অন্যান্য দেশে মুভ করতে পারবেন বা অবৈধভাবেও ইউরোপে অন্যান্য দেশে যেতে পারবেন। তো সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো সেই বিষয়ে আমি কথা বলবো না। তবে অনেকেই আবার জানতে চান আমার কাছে যে নর্থ ম্যাসেডোনিয়া বর্তমানে কি হচ্ছে, ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে কিনা। তো সেই বিষয়ে যদি বলি, হ্যাঁ, নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি নতুন করে যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই ওয়ার্ক পারমিট পাবেন। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছে বা আগে আবেদন করেছে, তারা অনেকেই জানতে চায় যে বর্তমানে কি তাদের ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা। হ্যাঁ, যারা আগে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ওয়ার্ক পারমিট আবেদন করেছিলেন, তাদের এখন বর্তমানে কিন্তু হচ্ছে প্রতিনিয়তই ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে বা ওয়ার্ক পারমিট বের হচ্ছে। আপনাদের একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করবেন, আপনারা অনেকেই জানতে চাইবেন যে নর্থ ম্যাসেডোনিয়া আবেদন করলে কি আমাকে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে হবে নাকি অন্য দেশে যেতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, নর্থ ম্যাসেডোনিয়ার যে ভিসা প্রসেসিং সেটা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে সেরকম ভাবে চালু হয়নি। তো সেই জন্য আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করেন এবং আপনার যদি ওয়ার্ক পারমিট বের হয়, তো ভিসার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। আর দিল্লি ভিসা নিয়ে তারপর আপনাকে ইন্ডিয়াতে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি ফেস করতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। যদি আপনারা এরকম আরো ইনফরমেশন জানতে চান এবং নর্থ ম্যাসেডোনিয়া যেতে কত টাকা লাগে বা কি কি কাজের সুযোগ রয়েছে বা কত টাকা বেতন দিয়ে থাকে তারা বা কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, সেই সকল বিষয় জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।